আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার সামনে বামে ডানে অনেক লোক, অনেক সমাবেশ, অনেক দাবি নিয়ে স্ব দাবিগুলো উপস্থাপন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা করছেন সবাইকে শান্ত থেকে নিজের দাবিগুলো পেশ করা। আমরাও চেষ্টা করি, আমরাও আইন শৃঙ্খলা বাহিনীকে কথা দিতে পারি বাংলাদেশে অতীতের ন্যায় বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠন সমূহ এমন কিছু করবে না যাতে জনগণের চলাচলের বিঘ্ন ঘটে। আজকে বিপি ইব্রাহিম আলহাজ গণতন্ত্র ফোরামের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা যিনি তৃণমূল থেকে আজকে বিএনপির প্রায় সর্বোচ্চ যুগ্ম মহাসচিব পদে উন্নতি লাভ করেছেন তার কর্মের জন্য, জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম। আর একজন সুবার্তা যিনি কোন লোক, কোন সংগঠন, কেউই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সভা করার সাহস পেতেন না। যখন আমাকে জাতীয় সংসদের সামনে অমানসিকভাবে অত্যাচার করা হলো, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রথম রাস্তার উপর চেয়ার বিছিয়ে প্রতিবাদের ঝড় তুলেছিলেন। সেই প্রিয় সহ বন্ধু জনাব আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ, যিনি নির্বাচিত হয়েও প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে অবৈধ সংসদ থেকে পদত্যাগ করেছেন। আমার প্রিয় সহকর্মী বগুড়ার কৃতি সন্তান জনাব মোশাররফ হোসেন সহ সবাইকে আজকের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার জন্য হাজী বিপি ইব্রাহিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনেক কষ্ট করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। গুরু দায়িত্ব আপনাদের। সেই গুরু দায়িত্ব থেকেও আপনাদেরকে সুযোগ দেয় না আওয়ামী লীগ। আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে ডিজি ডিএফআই দিয়ে নিয়ন্ত্রিত করেছে। আজকে স্বাধীনভাবে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আশা করছি ডক্টর ইউনূসের এই সরকারের অধীনে আপনারা বুক ফুলিয়ে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের ইতিহাস, জুলুমের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, মায়ের বুক খালি করার ইতিহাস আপনারা তুলে ধরবেন, এইটুকু আপনাদের কাছে চাই। আপনারা টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছেন, আপনারা গুলির সামনে দাঁড়িয়েও এক পা পিছ পা হন নাই। তারাই আজকে বাংলাদেশের স্বাধীনভাবে লেখার, কথা বলার, টেলিভিশনে বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, আবু সাইদ খোকনের রক্ত, মুগ্ধের রক্তের বিনিময়। আবু সাইদ মুগ্ধের কবরে ফুলের গাছ বড় হয়েছে, চারিদিকে সুরভ ছড়াচ্ছে, আকাশের তারাগুলো জল জল করে মিঠি মিঠি জ্বলছে। তখনই ডক্টর ইউনূস বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব হাতে নিয়েছেন। সেই দায়িত্বে
আজকে আবার কুচক্রীরা, আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা, আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন। প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা নক্ষত্র, যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। যেভাবে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে উঠাবার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন? আপনার দল কোথায় যুদ্ধ করেছে? কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে? কলকাতায় বসে শ্রীদেবী, রেখা, অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন, সেই লোকেরাই বাংলাদেশে 16 বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছেন। আজকে আবার আপনারা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, বুকের সাহস নিয়ে বলতে চাই, আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাইদকে 2 হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনোদিনও বৃথা যেতে দেবে না। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না। আসার সেই সুযোগ আপনাদের নেই। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলতেন বাংলাদেশ আপনার, বাংলাদেশে জন্ম দিয়েছে আমার পিতা, তাহলে পালিয়ে গেলেন কেন? কেন 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো লোক দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন? সেই ইতিহাস আপনার কাছে জানা আছে, বাংলাদেশের মানুষও জানে। তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম, এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেক পাশে জয়ের বক্তব্য। প্রিয় ভাইয়েরা, 16 বছরে কি আমার নেতা তারেক রহমানের একটি কথা পত্রিকা লিখেছিলেন? 16 বছরে যখন গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, কেউ বুক ফুলিয়ে কিছু লোক সেদিন কথা বলেন নাই। আজকে কিসের ইঙ্গিতে জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, যিনি বাংলাদেশের মানুষকে চিনে না, যার নানাই চিনতেন না, যার মায় চিনতেন না, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না। আমরা ঘৃণা করি, মানুষ আপনাকে ঘৃণা করে। যিনি অহংকার করে বলেছেন 3 তারিখে, আমার মাটি, আমার মানুষ, আমার দেশ, আমার কোটি কোটি কর্মী আছে, বাংলাদেশ আমার জন্ম, আমি কোথাও ছেড়ে যাব না, সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদি আঁচলের নিচে আপনি বসে আছেন। লজ্জা হয় না আপনার? যে ব্যক্তিটি বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করেন, যে মানুষটিকে ফেলানির লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই কথা একদিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই, সুযোগ দেন নাই। সেই নেত্রী আজকে দাপটের সাথে হিন্দুস্তানে বসে আছেন। মোদী সরকার, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ একটা, আপনার আঁচলে, আপনার পাহাড়ায় থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পরে, আপনার কথায় নয়। তাই বাংলাদেশ নিয়ে যেই কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকেন। বাংলাদেশের মানুষ সজাগ। তাই 2013 সালে যেই চুক্তি করেছেন, বন্দি চুক্তি মনে পড়ে? সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। তাই বাংলাদেশের মানুষ যেইভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনার বিরুদ্ধে হিন্দুস্তান ভারত মানুষ সজাগ হচ্ছে। আপনার গণতান্ত্রিক দেশের বিরুদ্ধেও আমরা কথা বলবো। তাই প্রিয় ভাইয়েরা, আজকে কয় মাসে নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। আমাদের বিশ্বাস, আমাদের দাবি, আমাদের আত্মবিশ্বাস আছে বিএনপি, কারণ আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা বলেছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যেই নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে। তাই আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে 16 বছর কথা বলেছে, খালেদা জিয়াকে জেলে নিয়েছেন। প্রিয় বন্ধুগণ, কথায় কথা আসে, তারেককে এত ভয় কেন জানেন? খালেদা জিয়াকে এত ভয় কেন জানেন? আপনাদের অবগতির জন্য বলতে চাই, 1980 সালে আমার নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারত সফরে যান, তখন ইন্দিরা গান্ধীর সাথে একটি বৈঠকে ইন্দিরা গান্ধী রিকোয়েস্ট করেছিল জিয়াউর রহমানকে যে শেখ হাসিনাকে ফেরত দেন, তার সম্পত্তি ফেরত দেন। আমার নেতা স্পষ্ট করে বলে দিয়েছিল সে আসুক দেশে, তার সকল সম্পদ ফেরত দেওয়া হবে। 17ই মে না 13 তারিখে আপনি বাংলাদেশে আসলেন, 2 সপ্তাহ পরে জিয়াউর রহমান কেন খুন হলো এটা এখন আমরা জানার ইচ্ছা জাগে আমাদের। ষড়যন্ত্র আপনি করেছেন, ষড়যন্ত্রকারী আপনি। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন নিজের হাতে। বিচার মানে আমি তাল গাছ, আমার বিচার যখন পক্ষে যেত না এজলাসে লাথি মারতেন। আজকে এই হাইকোর্টের সামনে ময়লা ফেলার দৃষ্টান্ত আপনারাই দেখিয়েছেন আওয়ামী লীগ। তাই বাংলাদেশে তারেক রহমানকে ভয় একটি কারণ, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান বাংলাদেশে দুঃখী মানুষের কথা বলে, তারেক রহমান পিয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে, তারেক রহমান আলু চিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশে 92,000 কোটি টাকা লুট করে নিয়েছেন, কানাডায় বাড়ি বানিয়েছেন। তখন মনে হয় নাই পালিয়ে যাবেন, এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন? এই সকল কথা চলবে না। বাংলাদেশে এনে আপনাকে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। বাংলাদেশে দুঃখিনী মা, খোকনের মা, মুক্তের মা তাকিয়ে আছে ডক্টর ইউনূসের দিকে। কখন শেখ হাসিনার বিচার হবে? বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর ইউনূস। কারণ আপনি তো এখনো, আপনার সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে,
যারা আর এই দেশে স্বৈরাচারী সরকার আসবে না এইটাই বিশ্বাস করে তারাই আপনার সাথে আছে। প্রিয় ভাইরা, তাই শেষ বলতে চাই, আসুন বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করি রাতে যেন দরজা খুলে ঘুমাতে পারি, আমার সাংবিধানিক অধিকার যেন আমি ফেরত পাই, সংবাদপত্রের স্বাধীনতা যেন ফেরত পাই, আর কোন রুনি সাগরকে যেন রাতের অন্ধকারে নির্মমভাবে নিহত হতে না হয় এমন সাংবাদিকতা যেন আমরা ফেরত পাই। আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সরকারকে আমরা সহযোগিতা করি। বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন 1991 সালে শাহাবুদ্দিন সাহেব রশি টানিয়ে করিয়েছিলেন। এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসুক, চোরের ভোটে নয়, চুরি করে নয়, এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আজকে গণতন্ত্র ফোরামের ইব্রাহিমের কাছে আবেদন জানাবো, যারা আব্দুল সালাম সাহেব দলের শীর্ষ পর্যায়ে আছেন, আসুন আমাদের নামে এখন নাকি কিছু বদনাম হয়। কেন শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতা থেকে চলে গেলে 1 কোটি আওয়ামী লীগ নেতাকে হত্যা করবে বিএনপি জমাত। বুকে হাত দিয়ে বলেন তো, একটা কর্মীর গায়ের উপর আমরা হাত তুলেছি? কোনোদিনও করি নাই, কারণ আমাদের নেতা তারেক রহমান। সেই কারণে আজকে বলতে চাই, অস্থিরতা সৃষ্টি না করে আসুন বাংলাদেশকে গড়ে তুলি, লুটের টাকা ফেরত দিই, বিদেশের টাকা ফেরত আনি, এই সহযোগিতা করেন, রাজনীতি না করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।